কোন দলের নেতারা কি বলতে পারবেন সাহস করে যে আমার দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ নাই? কেউ বলতে পারবে? আওয়ামী লীগও পারবে না, পারেনি, জাতীয় পার্টি পারেনি, বিএনপিও পারবে না। কারণ তাদের প্রত্যেকের সময় দুর্নীতি হয়েছে, এমপি মন্ত্রীদের নামে দুর্নীতির মামলায় তারা জেল খেটেছে, নাকি বলেন? ফলে পারার মাত্র একটা পথ, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনের মাধ্যমে আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআনের নির্ভুল ইনসাফের বিধানের ভিত্তিতে, প্রিয় নবীর আদর্শের ভিত্তিতে যদি সব নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সেনাপ্রধান, ডিসি, এসপি, ইউনো প্রত্যেকটি সেক্টরকে নেতৃত্বের পরিবর্তন করা যায়, তাহলেই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। কোরআনের বিধান ছাড়া সুশাসন তৈরি হবে না। হিন্দু নেতারা বক্তৃতায় বলেন, এই স্টেজে আছেন হরিদাস মন্ডল, হিন্দু কমিটির সহসভাপতি, উনিও মাঝে মাঝে বক্তৃতা করেন। একদিন লুদাগড়ার মিটিং এ বক্তৃতা করে বলতেছে, হরিদাস বাবু, এই দেশে যদি কোরআনের শাসন চালু হয় তাহলে আমরা হিন্দুরাই সবচেয়ে ভালো থাকবো। তা আমি তো অবাক হইলাম, আমি বললাম, কি হরিদাস বাবু আপনি কি বললেন? বলে, না দাদা, কোরআন যেহেতু সৃষ্টিকর্তার বিধান, আমরাও সেই সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার বিধানের ভিত্তিতে যদি কোনো দেশ চলে, সেখানে আমরা হিন্দুরা, সব ধর্মের লোকেরাই সবচেয়ে নিরাপদ থাকবো। কি এটা আপনাদের বিশ্বাস হয়? সেই বিধান যদি জারি হয় তাহলেই দুর্নীতিমুক্ত সমাজ চালু হইতে পারে, পারে কিনা বলেন? ফলে আমরা সবাই পরিবর্তন চাই, আমরা পুরনো জিনিসকে আর সামনে আনতে চাই না, নতুন জিনিস চাই। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই এবং আমরাই সেই পরিবর্তন আনবো। উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই সেই পরিবর্তন আনতে পারি। কারণ আমাদের আমির একমাত্র দলের নেতা। আমি চ্যালেঞ্জ দিলাম জাতীয় পার্টিকে, চ্যালেঞ্জ দিলাম আওয়ামী লীগকে, চ্যালেঞ্জ দিলাম বিএনপিকে, কোন দলের নেতা এই সাহস নিয়ে বলতে পারবেন প্রধান নির্বাচন কমিশনকে জেলে যেতে হয়েছে, প্রধান বিচারপতিকে জেলে যেতে হয়েছে, বা একটু মোকাবেলার অধিককেও মারা যাইতে হয়েছে? ফলে ওসি, ডিসি, এসপি, এখন ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে পুলিশের কমিশনাররা এখন চোখের পানি ফেলতেছে। এবারের নির্বাচনে যদি ভোট ডাকাতির চেষ্টা করেন, আপনাদেরও কিন্তু ওই পরিণতি বরণ করতে হবে। 5ই আগস্টের পরে চাঁদাবাজি হয়েছে কিনা বলেন? হিন্দুদের বাড়িঘর, দোকানপাট, রাস্তাঘাট, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ঠিকাদারি, ঘের ব্যবসা, বালুঘাট, সমস্ত হাকার মার্কেট গুলো একটা বিশেষ দলের লোকেরা চাঁদাবাজি করে আবার দখল করেছে। তারা কারা? তারা কি জামাত ইসলামের লোক? সে দলকে আপনারা চেনেন। তারা যদি এখন বলে যে আমরা এখন সুন্দর বাংলাদেশ গড়বো, এই কথা কি বিশ্বাস করা যায়? যায় না। পরিবর্তন মানে হলো আগে যা দেখেছি সেটাকে লাল কার্ড দেখাইতে হবে। নতুন বাংলাদেশ চাই। এবার হয়তো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, জনগণ আশা করছে হয়তো এবার একটু ভোট দেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ, নাকি বলেন? সেই জন্য ইসলামী দল মত একমত হয়েছে যে আমরা আসনগুলো সমঝোতা করে 300 আসনের পার্লামেন্টে অধিকাংশ আসনে যদি আল্লাহওয়ালা 7 লোক যারা আল্লাহকে ভয় করবে, একটা টাকা হারাম খাবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয় যার অন্তরে থাকবে, এমন নেতৃত্বকে যদি ভোট দেওয়া যায়, আশা করা যায় নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। লাঙ্গলার নৌকায় ভোট দেওয়ার যদি অধিকার থাকে, তাহলে তাদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অধিকার আছে না? কেন আপনি ভয় দিয়ে চাপ দেবেন? শক্ত করে দাঁড়িয়ে থাকুন, আপনাদের পাশে আমরা ইনশাআল্লাহ থাকবো। ফলে ভয় ভীতি, টাকার খেলা আর নানান অপপ্রচার করে দাঁড়িপাল্লার যে জোয়ার, এটাকে থামানো যাবে না ইনশাআল্লাহ।